গরুর নাম হইছে জাহেদ খান। গরুর নাম হইছে প্রিন্স মাহমুদ। যেটা কোরবানির হাটে উঠানো হয়েছে কোরবানির জন্য, যেই গরুগুলো মোটা তাজা করা হয় বা কোরবানির জন্য কোরবানি দেওয়া হয়, সেই গরুর নাম দিছে জাহেদ খান প্রিন্স মাহমুদ। আসলে কাহিনীটা কেমন জানি গড়বড় মনে হচ্ছে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে মানুষের নাম দিয়া দেওয়া হয়েছে গরুর নাম। মানে পৃথিবীতে সে মানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানে সৃষ্টির সেরা জীব হয়েছে ইয়া মানুষ, সেই মানুষের নাম গরুর নাম, মানে গরুর নামে দেওয়া হয়েছে মানুষের নাম জায়েদ খান প্রিন্স মাহমুদ। আসলে যুক্তি দেবেন না, কেউ যুক্তি দেবেন না। পয়েন্টে আসি, মানে কোরবানির জন্য গরু রেডি করা হইতেছে, যেটা ভবিষ্যতে মানে আর কিছুদিন পরেই কোরবানি দেওয়া হবে, সেই গরুর নাম দিছে জাহেদ খান প্রিন্স মাহমুদ। ব্যাপারটা কিরম লাগতেছে না? আসলে এখন হয়ে গেল না, মানে জাহেদ খান আর এই প্রিন্স মাহমুদের যে নাম দুইটা রাখা হয়েছে গরু, যেই ফার্মে বা যেই অ্যাগ্রোতে এই যে যেই গরু দুইটা কোরবানির জন্য উপলক্ষে, মানে কোরবানির উপলক্ষে যে তৈরি করা হয়েছে, তা সেই গরুর নাম যদি হয় প্রিন্স মাহমুদ আর জাহেদ খান, তাহলে আসলে হয়ে গেল না যে গরু জাহেদ খান প্রিন্স মাহমুদ। আসলে তারা দুইজনেই তো মানে ভাইরাল দুইটা লোক বা পাবলিকে পরিচিত। আসলে ব্যাপারটা কিরম লাগতেছে না? তাদেরও তো ফ্যামিলি আছে বা তাদেরও তো আত্মীয় স্বজন আছে, থাকতে দেখায় ব্যাপারটা যদি তাদের কাছে যায় বা তাদের কাছে পৌঁছায়, তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যাইতেছে না? মানে নিজের কাছে নিজে খারাপ লাগতেছে না? বা আমার যেটা ব্যক্তিগতভাবে আমার নামে যদি এরকম নাম দেয় গরুর, তাহলে তো এটা খারাপ লাগবেই। আসলে কি বলবো, মানে দেশটা এরকম একটা অবস্থায় গেছে, যে যারে পচাইয়া বা যে যারে নিচে নামাইয়া সবাই উপরে উঠতে চায়। আসলে এগুলা ঠিক না। আসলে যেই লোকটা এই যে গরুর নাম দিছে যে জাহেদ খান এবং প্রিন্স মাহমুদ, আসলে এদের ফার্ম থেকে বা এদের এগ্রো থেকে গরু না কেনাটাই বেস্ট আমি মনে করি। মানে ব্যাপারটা খুবই খারাপ, জঘন্য খারাপ, যে একটা মানুষ কত বড় নিকৃষ্ট হইলে এই ধরনের মানুষের নাম দিয়ে গরুর নাম দেওয়া হয়। আসলে আমার মনে হয় ব্যাপারটা তারা ভাইরাল হওয়ার জন্য বা ভাইরাল কিছু করার জন্য আসলে এই নামগুলো দিছে, বা এই গরুটা বিক্রি করার জন্য, যে আসলে মানুষ গরু কিনবে, তখন দেখা যায় গরুর নাম হয়েছে জাহেদ খান বা প্রিন্স মাহমুদ, তখন দেখা যায় গরুটা ভালো বিক্রি হবে, ভালো দামে, বা মানুষ পছন্দ করবে। এর জন্য আমার মনে হয় এই নাম দেওয়া হয়েছে। আসলে এই জিনিসগুলো লইয়া এখন অনেকেই হাসাহাসি বা আলোচনা বা সমালোচনা করতে আছে। মানে এটা কেমন জানি না, মানে একটা মানুষের মস্তিষ্ক মানে কোন ধরনের হইলে এই ধরনের কাজ করতেছে। মানে একটা পশু যেটা কোরবানির জন্য রেডি হইতেছে, এটা তো আল্লাহর নামেই তো দান করা বা আল্লাহর নামেই জবাই দেওয়া বা আল্লাহ রাস্তায় দান করার জন্যই তো এটা করতেছে। তাহলে দেখা যায় না ব্যাপারটা অন্যরকম, যে প্রিন্স মাহমুদ বা জাহেদ খান তাদেরও আল্লাহ নাম, মানে এটা ঠিক না। আসলে এগুলো বলা ঠিক না। যাই হোক, এইগুলো লই অনেক হাসাহাসি বা অনেক সমালোচনা আলোচনা হইতে আছে। আসলে এই ধরনের কাজ ঠিক না। আসলে কি বলবো, এই ধরা এই বিষয় নিয়ে আর কি বলবো, মানে মানে বলা যাচ্ছে না, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মানে এখন খুবই এগুলা নিয়ে হাসাহাসি। আসলে যেই গরু যে মানে যেই ফার্মে উৎপাদন হইতেছে বা যেই ফার্মে গরুকে লালন পালন করা হচ্ছে, আসলে এই ফার্মের কাছে না যাওয়াটাই বেটার। কারণ যেটা গরু সেটা গরুই হবে, যেটা ছাগল সেটা ছাগলই হবে, যেটা মানুষের নাম সেটা মানুষের নামই হবে। এর জন্য তো মানে এমন কিছু হইয়া যায় নাই যে মানুষের নাম দিয়া গরুর নাম দেওয়া হইবে বা এই ধরনের কিছু দিয়া ভাইরাল হওয়া যাবে। মানে আসলে এখন এমন একটা অবস্থা যে দেশে মানে খুবই সেন্সিটিভ বিষয়। এখন দেখেন এই যে গরুর নাম দিয়ে দিছে, এই গরুটা ব্যস্ত আর সুবিধা হইবে, বা এই সাংবাদিক ভাইরা যাইবে ওই জায়গা, যাইয়া এইগুলো তোলপাড় করবে, অনেক কিছু নিয়ে ভাইরাল করবে, মা অনেক কথা বলবে। আসলে এই ধরনের ফার্মে না যাওয়াটাই উচিত।